একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। বন্ধুরে আমার, আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি আপনারা কি ইবাদত করেন, আপনারা এক সুরে বলবেন হুজুর আমরা যারা মসজিদে নামাজ পড়তে যাই আমরা তারা ইবাদত করি, আর যারা নামাজ পড়তে যাই না তারা ইবাদত করে না। এই আমার সোনা মানিক বন্ধুরে, আমি তোমাদেরকে বলতে চাই শুধু নামাজ পড়া ইবাদত নয়, নামাজ পড়া শুধু ইবাদত নয়, পৃথিবীর জমিনে হাজার ইবাদত রয়েছে নামাজের মতো। নামাজের জন্য শুধু তো সীমাবদ্ধ আমাদের ইবাদতের মধ্যে রাখেনি, হাজারো ইবাদত রয়েছে, যেটা সম্ভব ওটা আপনি করতে পারেন। হাজারো ইবাদতের মধ্য থেকে আমি আজকে আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে কিছু ইবাদতের মাধ্যমে আপনাদেরকে জানাবো। আজকে পৃথিবীর বুকে এই গিরাব আপনারা যারা নামাজ পড়েন ইবাদত করেন বলতেছেন, যারা নামাজ পড়ে না ইবাদত করে না। আমি বলবো রে বন্ধু, এই মাহফিলে অনেক ব্যক্তি আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু তারাও ইবাদতের মধ্যে আছেন। জোরে কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলবে হুজুর কেমন করে ইবাদতের মধ্যে আছে, একটু ইকো কমিয়ে দিন। কেমন করে ইবাদতের মধ্যে আছে? ওয়াজের সময় হালকা ইকো কম হবে, গজল যখন পড়বো আবার এই রকম হয়ে যাবে। কেমন করে ইবাদতের মধ্যে আছি বন্ধুরে আমার সোনামানি, আমি আপনাদেরকে বলতে চাই আমার নবী পাকের বাণী, নামাজ যারা পড়লো তারা ইবাদত করলো। শুধু নামাজ পড়া ইবাদত নয়, নামাজ পড়া যেমন হলো একটি ইবাদত, আল্লাহর কাবা ঘর ওটাকে তাওয়াফ করাও হলো একটি ইবাদত। জোরে করনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে বন্ধু, আবার যেমন কাবা ঘর তাওয়াফ করলে ইবাদত হয়, ঠিক তেমন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওগো আমার উম্মাত, পৃথিবীর জমিনে যেই জায়গায় আমি নবী পাকের আলোচনা হবে, যেই জায়গায় হাদিস ও কোরআনের আলোচনা হবে, ওই জায়গাটি হলো ইবাদতের জায়গা। বলে কেমন করে ওই জায়গায় বসলে এত সওয়াব হবে, এত সওয়াব হবে। একজন সাধারণ ব্যক্তি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ আদায় করে যতটুকু সওয়াব পাবে গো, 1 ঘন্টা হাদিস ও কোরআনের আলোচনা করে তার থেকে বেশি সওয়াব পাবে। সুবহানাল্লাহ। কয় ঘন্টা? 1 ঘন্টা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ার সওয়াবের থেকেও বেশি। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমরা এখানে বসে আছি, কেউ বা 1.5 ঘন্টা থেকে, কেউ বা 2 ঘন্টা হতে, কেউ বা সবে মাত্র আসলাম, নিয়াত করেছি 1 ঘন্টা অন্তত পক্ষে আমরা থাকবো বলে ইনশাআল্লাহ। থাকবো কি না? থাকবো। যদি আমরা থাকতে পারি তাহলে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করার থেকেও বেশি সওয়াব পাবে। আমি তাদেরকে বলবো রে যুবক, যারা তোমরা মাহফিলে আসতে পারো নাই, যারা তোমরা মাহফিলে প্রেজেন্টেশন করাতে পারো নাই, তোমাদের কিসমতটাই খারাপ। বলে এমন দিন হয়তো 1000 ইবাদত করার পরেও আমাদের আসে না, হাজারো কাম্য করার পরে আসে না। আল্লাহর শুকরিয়া, এত সুন্দর দিন, হাদিস ও কোরআনের আলোচনার দিন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের মধ্যে দিয়েছেন। তাই তিনার শুকরিয়া আদায় করে জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, এমন দিন পেয়ে আমরা খুশি না বেজা? আমরা খুশি তো নাকি? আমরা খুশি। আমি যেটা বলতেছিলাম রে বন্ধু আমার, নামাজ পড়া শুধু ইবাদত নয়, কাবা ঘরের তওয়াফ করা ইবাদত, শুধু তওয়াফ করাও ইবাদত নয়। এই হাদিস ও কোরআনের আলোচনা শোনা হলো একটি ইবাদত। শুধু হাদিস ও কোরআনের
আলোচনা শোনাও ইবাদত নয়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, আমার আল্লাহ পাকের নবী বলতেছেন, ওগো আমার উম্মত, কোরআন পাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো, তোমরা তোমার পিতামাতার সঙ্গে সৎ আচরণ করো, কারণ আমি নবী, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম হাজারো ইবাদতের মধ্য থেকে মা বাবার চেহারা দেখাও হলো একটি ইবাদত। সুবহানাল্লাহ, বেশক। মা বাবার চেহারা দেখাও একটি ইবাদত। খুলুস দিলে, নেক নিয়তে মা বাবার চেহারা দেখতে হবে। খুলুস দিলে যদি কেউ মা বাবার চেহারাকে দর্শন করে, নবী বলছেন তার আমল নামায় একটি কবুল হজের সওয়াব দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজিরা হজে যায়, ওরা হজ করে এসে, মানে কি হাজি, তাদের হজ কবুল হয়েছে কি হয় নাই আল্লাহ ছাড়া কি আপনি বলতে পারবেন? হ্যাঁ, এখন যারা হজ করে আসছে অনেকেই হজ করার পদ্ধতি জানে না, ঠিক না? হজ করার পদ্ধতি জানে না। এখন লোক দেখানো হজ হচ্ছে, হজ করে এসে নামের আগে যদি হাজি না লাগান বেজার হবে, হবে না? বেজার হবে। একটা জালসাতে আমি গিয়েছি, সভাপতিত্বের দায়িত্বে আছি, হ্যাঁ, তারপরে এবার হাজি সাহেবকে বরণ করে নেব, বুঝলেন তো, বরণ করে নেব হাজি সাহেবকে। তো এবার বলতেছি, এইবার হাজি সাহেবকে, মানে আলহাজ নাম করছি আমি, তখন নামটা স্টেজে বলবো না, আলহাজ অমুক সাহেবকে বরণ করে নেবেন। যখন বলছি তো আমার কানে কানে বলতেছে, মৌলানা সাহেব হাজি হাজি, বুঝলেন, মানে ওর নামের আগে আমাকে হাজি লাগাতে বলছে। কিন্তু ও মূর্খ জানে না যে হাজির জমাই মানে বহু বচন হচ্ছে আলহাজ। আচ্ছা, আলহাজ বললে কি ওকে আর হাজি বলা লাগবে? তা হাজি লাগাতে হবে তার নামের আগে। আচ্ছা বলুন তো, হজ করে আসলে যদি তার নামের আগে হাজি লাগাতে হয়, তাহলে যে ব্যক্তি হারাম খায় তার নামের আগে কি লাগাতে হবে? হারামি লাগাতে হবে, তাই না? হ্যাঁ, কিন্তু পারবেন? আপনারা সকলে কিন্তু জানেন যে কে হারাম খায় কে হালাল খায়, তার আপনি নামের আগে হারামি লাগাইন দেখি, আপনার 14 গোষ্ঠী ধুয়ে দেবে, তাই না? বন্ধুরে সোনামানি, পৃথিবীর জমিনে লক্ষ্য করলে দেখা যায় এমন মানুষ দুনিয়ার বুকে আছে না নাই? দুনিয়ার বুকে অনেক রয়েছে রে বন্ধু। আমি যেটা বলতেছিলাম, খুলুস দিলে যদি পিতা মাতার চেহারা দর্শন করা যায়, আমার আল্লাহ পাক একটি কবুল হজের সওয়াব তার মধ্যে দিয়ে দেবে। এই পিতা মাতা যেমন একটি মূল্যদায়ক আপনার জিনিস, যেই জিনিস পৃথিবীর জমিন থেকে যদি একবার হারিয়ে যায়, পৃথিবীর বুকে এমন জিনিস আর পাওয়া যাবে না। এই পিতা মাতার সম্পর্কে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এত গুরুত্ব দিয়েছে, যেই পিতা মাতার সম্পর্কে স্বয়ং আল্লাহ তিনার কোরআন মাজিদে আয়াত নাজিল করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ওরে দুনিয়ার মানুষ, তোমরা তোমার পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করো। কারণ কি? কারণ কি? ওগো আমার সোনা মানিক, আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি রে বন্ধু, এইখানে জালসা শুনতে এসেছো, মসজিদে যাও নামাজ পড়তে, মিলাদে যাও ফাতিহা করতে, কবরের কাছে যাও জিয়ারত করতে, তোমরা দান খায়রাত করো সওয়াবের আশায়, বলতেছে এত কিছু, সমস্ত কিছু করে কি হবে? আপনারা এক উচ্চ স্বরে বলবেন, হুজুর আমরা নামাজ পড়ি নেকির আশায়, ঠিক না? নামাজ পড়ি নেকির আশায়, আমরা রোজা করি নেকির আশায়, জালসাও আজকে শুনতে এসেছি নেকির আশায়। ওরে যুবক, নেকি লইয়া আপনি কি করবেন? বলছে হুজুর আপনি কি জানেন না, কাল হাসরের মাঠে, মাহাসরের প্রান্তরে ওই নেকি যখন ওজন করা হবে, নেকির পাল্লা যদি ভারী হয় আমি যাব জান্নাতে, আর গুনার পাল্লা যদি ভারী হয় যাব জাহান্নামে। ওগো হুজুর, এত নেকি লইয়া আমি মিজানে ওজন ভারী করে স্বয়ং নিজেই জান্নাতে যাব, তারই জন্য নেকি সঞ্চয় করা। এটাই তো আপনাদের উত্তর হবে, তাই না? এত নেকি কি হবে? বলছেন নেকি লইয়া জান্নাতে যাব, নেকি নিয়ে জান্নাতে যাব। আচ্ছা বলুন তো,
এখানে হাত তুলে এমন কোন মায়ের লাল আছেন? বুকে হাত দিয়ে বলুন যে হুজুর আমি যাব নেকি ভারী করে জান্নাতে। হ্যাঁ, মিজানে আমার নেকির পাল্লা ভারী হবে এমন গ্যারান্টি কেউ দিতে পারবেন? কেউ দিতে পারবে না। কেন? কারণ মায়ে জানে বাপ আর মনে জানে পাপ। আমার মা জানে আমার বাপ কেমন, আর আমার মন জানে আমি কেমন পাপ করেছি। পৃথিবীর বুকে আমি নেকি করার থেকে গোনা বেশি করেছি, এটা আমি জানতেছি। তাই গোনা নেকি ভারী কইরা আমি জান্নাতে যেতে পারবো না। তাহলে কেমন করে জান্নাতে যাব? আমার আল্লাহ পাক কোরআন মাজিদে আয়াত নাজিল করে দিয়েছেন তার জন্য। তোমরা পিতামাতার সম্মান করো, যে জান্নাতের জন্য তোমরা জালসা শুনতে এসেছো, যে জান্নাত জান্নাত করে তোমরা পাগল হয়ে রয়েছো, যে জান্নাতের তোমরা আশাবাদী, ওই জান্নাত তোমাদের পাওয়া অত সোজা নয়। সোজা? অত সোজা নয় বন্ধুরে আমার, অত সোজা নয়। তবে কেমন করে সোজা হবে? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার কোরআনের আয়াতের তাফসীরের মধ্যে যদি দেখা যায়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে বলে দিয়েছেন তোমরা পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো, কেননা আমি আল্লাহ যে জান্নাত জান্নাত করে তোমরা পাগল, ওই জান্নাত আমি তোমার মায়ের পায়ের তলে রেখেছি। আর জান্নাতের দরজা তোমার বাবাকে আমি বানিয়েছি। আমার যুবক, ওই জান্নাত যদি পেতে হয় পিতামাতার সেবা করা দরকার আছে। আজকে আপনি মায়ের মনে কষ্ট দিয়ে থাকবেন আর মনে আশা করবেন জান্নাতে যাব, মনে রাখবেন কখনোই যেতে পারবেন না। আজকে আপনি মাকে মনে কষ্ট দিয়ে এসেছেন বাড়িতে, আর আপনি জালসা শুনতে এসেছেন গাড়িতে করে। মনে রাখবেন রে বন্ধু, এই জালসা শুনে আপনার কোনো উপকার হবে না। দরদি, আপনি যদি কাবা ঘরের ইমাম হয়ে যান, আর যদি আপনার মা বাবা আপনার কথায় কষ্ট পেয়ে থাকে, আপনার কোনো ইবাদত আল্লাহ পাক আল্লাহর কাছে কবুল হবে না। তাই বলি রে বন্ধু, পিতামাতার রেসপেক্ট করুন, পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করুন। কারণ এই মায়ের মনে যদি কষ্ট দিয়ে থাকেন, আরে জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবেন না, জান্নাতের সুগন্ধও পাবেন না। তাহলে পিতামাতার সেবা করার দরকার আছে না নাই? পিতামাতার সেবা করতে হবে, কারণ এগুলো এমন জিনিস চলে গেলে আর পাওয়া যায় না। পাওয়া যায়? চলে গেলে আর পাওয়া যায় না। এখন একজন বলছে যে হ্যাঁ মৌলভী সাহেব কি ভুলভাল করছেন। তো বলে কেন? তো বলছে আমার বাবা যেদিন মারা গেল, বাবা যেদিন মারা গেল, একজন বৃদ্ধ ব্যক্তি এসে বলছে রে বাবা কান্না করিস না, আমি তোর বাবার মতো। বুঝলেন? আমি তোর বাবার মতো। তখন বুঝতে পারলাম বাবা বললে বাবা পাওয়া যায়। কিছুদিন পরে আমার মা মারা গেল, আর একজন বৃদ্ধ মহিলা বলতেছে রে বাবা কান্না করিস না, তোর মা মারা গেছে তো কি হয়েছে, আমি আছি তোর মায়ের মতো। তো বলছে আমি তখন বুঝতে পারলাম মা মারা গেলে মা পাওয়া যায়। হ্যাঁ, মা পাওয়া যায়। কিছুদিন পরে ওই যুবকের স্ত্রী মারা গেল। যুবকের রাগ, বলে কেন? বাবা মারা গেল, একজন এসে বলল বাবা পাওয়া যায়, আমি তোর বাবা। আর একজন মা মারা গেল, একজন মহিলা এসে বলল আমি তোর মায়ের মতো। কিন্তু যখন বউ মারা গেল, কেউ এসে বলল না আমি তোর বউ, আমি তোর বউয়ের মতো। এই জন্য যুবকের খুব রাগ। বুঝলেন বন্ধু? এই মা এমন একটি জিনিস, যেই মা আপনাকে গর্ভে রেখে 10 মাস কষ্ট করেছে, ঠিক না? 10 মাস কষ্ট করেছে। যেই মা আপনাকে ছাড়া কখনো খাই নাই, আপনি মাকে ভুলে গেল, মা কিন্তু আপনাকে ভুলে নাই। ভুলেছে? মা আপনাকে ভুলে নাই।
একবার মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা মোহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। সুবহানাল্লাহ বেশক। আচ্ছা, কারা কারা আমরা আশিকের রাসূল একটু দুই হাত তুলে দেখাই তো, বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে হবে না সুবহানাল্লাহ। আশিকের হৃদয়ে যত ইশকের জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। আশিকের হৃদয়ে যত ইশকের জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, মদিনা মদিনা করে, মদিনা মদিনা করে হয়ে যাই ফানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরে আমার আব্বাজি সোনা মানিক, আমি আপনাদেরকে বোঝাতেছিলাম বাবা, এই মা এমন জিনিস যে মায়ের চেহারা দেখাও হলো একটি ইবাদত। পৃথিবীর জমিনে নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, হজ করা ইবাদত, কাবা ঘরের তওয়াফ করা হলো ইবাদত, পিতামাতার চেহারা দর্শন করা হলো একটি ইবাদত। শুধু তাই নয় রে বাবা, আমার নবী বলতেছেন একজন কেউ বান্দা যদি খুলুস দিলে আলিমের চেহারা দর্শন করে নাই, সেটাও হলো ইবাদত। বন্ধুরে আমার, আমার আল্লাহ পাক যেই জন্য ধরার বুকে আমাদেরকে পাঠিয়েছেন ইবাদতের জন্য, হাজারো ইবাদতের মধ্যে যেটা সম্ভব হবে আমরা সেই ইবাদত করব, যেই ইবাদত সম্ভব হবে সেই ইবাদতে মগ্ন হব। ওরে আমার বন্ধু, কিন্তু পৃথিবীর জমিনে দেখা যায় আমরা ইবাদত তো দূরের কথা, ইবাদতের ধারে কাছেও আমরা হই না, ঠিক না? ইবাদতের ধারে কাছেও হই না। বলে কেমন করে? ইবাদতের কাছে না আসার পিছনেও বৃহত্তম কারণ আছে। বলে কি কারণ? এখন 90% মানুষ নেশাগ্রস্ত হয়ে থাকে, থাকে না? নেশাগ্রস্ত হয়ে থাকে, অজুহাত দেখা যায়, হুজুর আমি ইয়াই খাই ওয়াই খাই, বুঝলেন, ইয়াই পান করি ওয়াই পান করি, তো ইয়াই খেয়ে কি গান মসজিদে যাওয়া হবে হুজুর, পরেক্ষণ থেকে পড়বো। এই নেশা এমন একটি জিনিস, নেশা মানুষের ইবাদত নষ্ট করে দেয়, করে না? নেশা মানুষের ইবাদত নষ্ট করে দেয়। বর্তমান সময়ে সব থেকে খারাপ নেশা কি জানেন? মদ পান করাও মনে হয় এরকম খারাপ নেশা নয়। সব থেকে এখন খারাপ নেশা হচ্ছে লটারি কাটা। হ্যাঁ, আমি যা দেখতে পাচ্ছি, যা বুঝছি, এই লটারি কাটতে 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 মানুষ এত ফকির হচ্ছে, মানে কি ওর বাড়ি ঘর হাড়ি কড়া সব বিক্রি করে দিয়ে লটারি কাটছে।
বাবজি আপনি কি ভাবছেন ওই লটারির টাকায় যদি আপনার ছক্কা লেগে যাবে নাকি? হ্যাঁ, 1 লাখ টাকা বেঁধে যাবে। দেখুন আপনি 2 বছরে হয়তো 2 লাখ টাকা আপনি হারিয়ে ফেলেছেন লটারি কাটতে কাটতে। এমন একটি নেশা, বাড়ি ঘরের চাউল ডাউল হাড়ি কড়া সব কিছু বিক্রি করে দিয়ে পরনের আন্ডাররা পর্যন্ত বিক্রি করে দিয়েছে। এমন নেশা খারাপ, এমন পর্যায়ে পৌঁছাবে আইয়ামে জাহেলিয়াতের সময় যেমন ছিল নিজের বিবিদেরকে জুয়াতে ধরা। কথা বুঝতে পারছেন আমার কথা? নিজের বিবিকে জুয়া খেলতে 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 সব যখন হারিয়ে গেল, হেরে গেল, তখন কি হতো হযরতরা জানেন যে নিজের স্ত্রীকে বিবিকে ধরতো, আমার বিবি থাকলো, আমার বিবি যদি আমি হেরে যাই আমার বিবি তোর। আর তৎকালীন যুগে যদি হেরে যায় দিতে বাধ্য হতে হবে। বর্তমান সময় শুধু সেই সময়টা আসতে বাকি আছে, ঠিক না? শুধু সেই সময়টা আসতে বাকি আছে। নেশায় মানুষ এমন ডুবে গেছে, এত নেশাগ্রস্ত হয়ে গেছে। বন্ধুরা আমার, নেশার জগৎ থেকে ফিরে আসুন। আমরা মনে মনে সবাই চাই আমরা আল্লাহর ইবাদত করব, সবাই চাই না? সবাই চাই, কিন্তু শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা বঞ্চিত হতে পারি না। নেশার জগৎ থেকে আমরা ফিরে আসতে পারি না, তার জন্য আমরা ইবাদতে মগ্ন হতে পারি না। ওরে যুবক, একটি নাম হয়তো আপনারা সকলেই শুনেছেন বা শুনবেন। ইরাকের সরজমিনে বিরাট একজন জবরদস্ত আলিম, নাম তার হলো হযরতে মালিক বিন দিনার। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি নাম? মালিক বিন দিনার। এই মালিক বিন দিনার এমন বড় আলিম, এত বড় আলিম, যার ওয়াজ শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ ভিড় হতো, জামাত হতো। আমি মাওলানা মুজাক্কির, আমার ওয়াজ শোনার জন্য এত ছোট্ট প্যান্ডেল বোঝাই হয় না, কিন্তু হযরতে মালিক বিন দিনার তিনি যখন কোনো কনফারেন্সে যেতেন, ওটা সাধারণ কোনো সভা হতো না, বিরাট বড় সম্মেলনে পরিণত হয়ে যেত। এই মুসল্লি শ্রোতা তার কোনো গন্তি থাকতো না, লক্ষ লক্ষ শ্রোতা তার আপনার মাহফিলে জামাত হতো। এত বড় আলিম, এত জবরদস্ত একজন মাওলানা স্কলার, যার ওয়াজ শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ আপনার জামাত হতো, হঠাৎ করে যেন একটি বিরাট বড় সম্মেলনে উপস্থিত হয়ে গেছে, একটি সম্মেলনে উপস্থিত হয়েছে এবং বক্তব্য দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। হযরত মালিক বিন দিনার যখন আপনার বক্তব্য দিতে শুরু করবেন, ওই সময় একজন ব্যক্তি দাঁড়িয়ে বলতেছে, হুজুর আপনি আমার একটি প্রশ্নের উত্তর দেবেন, তারপরে আপনি আপনার বক্তব্য শুরু করুন। হযরত মালিক বিন দিনার উনি বলতেছে, এ আল্লাহর বান্দা, বলো বলো বলো, তোমার কি প্রশ্ন আছে তুমি আমায় বলো। তো তখন ওই ব্যক্তি বলতেছে, হুজুর আমি আপনার ব্যাকগ্রাউন্ড সব জানি, আপনার বিগত দিনের হিস্ট্রি আমি সব জানি। আজ আপনি মালিক বিন দিনার একজন আলিম, শুধু আলিম নয়, ছোট কোনো আলিম নয়, বিরাট বড় একজন আলিম। হুজুর মালিক বিন দিনার, আমি আপনার কাছে এটা জানতে চাই, আমি যেহেতু জানি আপনি আলেম হওয়ার পূর্বে একজন বিরাট নেশাগ্রস্ত ব্যক্তি ছিলেন, বিরাট একটি নেশাখোর ব্যক্তি ছিলেন। হুজুর আপনি ছোট কোনো নেশাগ্রস্ত ব্যক্তি ছিলেন না, এত বড় নেশাখোর আপনি ছিলেন যে যদি আপনি দিনের বেলায় মদ্যপান করে আসতেন, রাতের বেলায় মদ পান করার জন্য 1 বোতল ঘরে নিয়ে আসতেন। বুঝলেন, এত নেশাখোর ছিল আপনার। দিনের বেলায় 1 বোতল মদ পান, মানে সারাদিন মদ খেয়ে রাত্রিবেলায় পান করার জন্য আর 1 বোতল মদও বাড়িতে নিয়ে আসতেন। তাহলে কেমন নেশাখোর দেখছেন? এখনকার ব্যক্তিরা তাও তো একটু কম আছে, মানে কি বিবিতে হয়তো আগায় কোপ ঝাড়বে বলে কি বাইরে নেশা করে, যাই হোক বিরাস টিরাস করে গুলটুল ঘষে দাঁতমাক মেজে আপনার বাড়িতে ঢোকে, তাই না গো? হ্যাঁ, মুখে যেন কোনো রকমের গন্ধ না বের হয়, কারণ ধরলে অসুবিধা আছে। কিন্তু তিনি দেখেন কত নেশাখোর ছিলেন। ওই ব্যক্তি বলতেছেন, হুজুর
আমি জানতে বড় ইচ্ছা হলো, জানতে বড় মন চাই, কারণ আমরা জানি যে নেশার জগতে ডুবে গেছে, চলে গেছে। নেশার জগৎ থেকে ফিরে আসা বড় দায়, তাই না? নেশার জগৎ থেকে ফিরে আসা বড় মুশকিল। কারণ যে মদ পান করি, কোথায় এক ফোঁটা মদ পাওয়া যাবে, শুনতে শুনতে চলে যায়। পোষা কুকুরগুলো যেমন থাকে, যারা গাঁজা খায়, কোথায় একটু গাঁজা পাবে, শুনতে শুনতে চলে যায়, যাই না? কোথায় গাঁজা আছে, ঠিক ও গাঁজার কাছে পৌঁছে যাবে। হুজুর, আপনি নেশাখোর ব্যক্তি ছিলেন, আমরা জানি। নেশার জগৎ থেকে ফিরে আসা বড় দায়। তবে আপনি নেশার জগৎ থেকে এত সুন্দর জগতে কেমন করে ফিরে আসলেন গো হুজুর? এই প্রশ্নের উত্তর আপনি দেন। দেওয়ার পরে আপনি আপনার বক্তব্য শুরু করুন। হযরতে মালিক বিন দিনার বলতেছেন, ওগো শ্রোতা, তুমি যখন জানতে চাও, আমি মালিক বিন দিনার বলবো, আনাউন গ্রামের সোনামানিক আমার আব্বাজিরা রে, একটু ভালো করে গভীর মনোযোগ, অন্তরের কানটা লাগান রে বাবা। যারা নেশার মধ্যে ডুবে রয়েছেন, হয়তো আপনারা না হলেও আপনাদের বন্ধু আছে, তাদের কাছে গিয়ে একটু বলবেন। যারা নেশাগ্রস্ত ব্যক্তি রয়েছেন, তাদের জন্য আজকের আমার নসিহতটা একটু ভালো করে শুনুন। আজকের জালসা শুনে যদি একজন ব্যক্তিও আল্লাহর পথের দিকে অগ্রসর হয়ে যায়, আজকের জালসা কামিয়াব হয়ে যাবে ইনশাআল্লাহ। সোনা মানিক আমার হযরতে মালিক বিন দিনার, তিনি বলতেছেন, গো যুবক, তোমরা শোনো আমার জীবন পরিবর্তনের কথা। আচ্ছা, আমাদের সকলের শোনা দরকার আছে না নাই? যেটা বলুন না, সকলের শোনা দরকার আছে। হযরতে মালিক বিন দিনার বলতেছেন, একদা একটি রাত্রি, শবে কদরের রাত্রি। কি রাত? শবে কদরের রাত্রি। আমি মালিক বিন দিনার দিনের বেলায় পেট পুরে আমি মন ভরে মদ পান করেছি, নেশা করেছি। ভালো করে বুঝুন বাবা, সারাদিন আমি মদ পান করেছি। আরে রাত্রিবেলায় মদ পান করার জন্য এক বোতল মদ বাড়িতে আমি নিয়ে এসেছি, বাড়িতেও নিয়ে এসেছি। আমি অতি ক্লান্ত, আমি এলে গেছি, নেশা করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি, আমার একটু আরামের প্রয়োজন আছে। বন্ধুরে আমার, এমত অবস্থায় হযরতে মালিক বিন দিনার তিনি ডাইনিং এর উপরে, একটি উঁচু জায়গার উপরে ওই মদের বোতলটাকে যখন রাখলেন, রাখার পরে তিনি এমন একটি জায়গায় আরাম করতেছেন, একটুখানি দূরে। হযরতে মালিক বিন দিনার দৌড়তে, হযরতে মালিক বিন দিনারের একটি ছোট্ট কন্যা 1.5 থেকে 2 বছর বয়স, দৌড়তে দৌড়তে আসছে, আব্বা, ও আব্বা গো, আব্বা জান, তোমায় আমি কত ভালোবাসি আব্বা জান। দৌড়ে গিয়ে বাবার কোলে ঝাঁপিয়ে উঠে পড়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, সন্তানের জন্য বাবাদের মনে ভালোবাসা আছে না নাই? বাবার জন্য সন্তানের মনে ভালোবাসা আছে না নাই? আছে। একজন সন্তান বলতেছে, আমি আমার বাবার থেকে আমি সন্ধ্যাবেলাকে বেশি ভালোবাসি। কি বলছে? कि मैं अपने बाप से शाम को ज्यादा मोहब्बत करता हूँ। बोलছে কেন? बोलছে क्योंकि मेरे बाप शाम होते ही मेरे बाप मेरे लिए खिलौना लाता है और शाम खुद मेरे बाबा को ले आता है। जोरे कन्ना सुबहानाल्लाह, সুবহানাল্লাহ। কি বলতেছে? আমি আমার বাবার থেকে সন্ধ্যাবেলাকে বেশি মোহাব্বত করি।
কেন কেন কেন? বলছে আমার বাবা তো আমার জন্য খেলনা নিয়ে আসে, আর সন্ধ্যাবেলা স্বয়ং আমার আব্বাকে নিয়ে আসে, আমার আব্বাকে নিয়ে আসে। তাহলে প্রকৃতপক্ষে কাকে বেশি ভালোবাসছে? বাবাকে, ঠিক না? হযরত মালিক বিন দিনারের কোলে যাওয়ার পরে ঝাঁপিয়ে লাফিয়ে বলতেছে, আব্বাজান সারাদিন পরে আপনি তো আসতেছেন, আব্বাজান একটু আমায় আদর করুন না, একটু আমায় আদর করুন। হযরতে মালিক বিন দিনার অতি ক্লান্ত, হযরতে মালিক বিন দিনার অতি ক্লান্ত। এমন অবস্থায় রে বন্ধু, তিনার কন্যাকে তিনি নিচে নামিয়ে দিলেন এবং একটি তিনি আরামের জায়গায় আরাম করতেছেন। এবং ছোট্ট বাচ্চা 1.5 থেকে 2 বছরের ভালো মন্দ কিছু বুঝে না, এমত অবস্থায় এত বড় একটি কন্যা খেলাধুলা তো অবশ্যই করবে, করবে না? খেলাধুলা অবশ্যই করবে। খেলাধুলা করতে 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 হযরতে মালিক বিন দিনার যে মদের বোতলটাকে ডাইনিং এর উপরে রেখেছিল, ওই ছোট্ট কন্যা নিজের হাত দিয়ে বাড়ি মেরে ওই বোতলটাকে জমিনে নিচে ফেলে দিল। বন্ধুরে, মদের বোতল কাচের বোতল হওয়ার কারণে জমিনে যখন পড়ে যায় তখন চূর্ণ বিচূর্ণ হয়ে ওই কাচের বোতল, মদের বোতল ভেঙে যায়, মদের বোতল ভেঙে যায়। বাবা অতি রাগে রাগান্বিত হলো। যখন মদের বোতল ভেঙে গেল, মদ কি আর পাওয়া যাবে? আর পাওয়া যাবে না। রাগে রাগান্বিত হয়ে গেল। এইবার হযরতে মালিক বিন দিনার তিনি তিনার কন্যাকে মারবো বলে যখন মনস্থ করেছে, রে ওরে আমার মা খালা শুনে নিন না, রাতের বেলা হয়তো জীবনে দেখা হবে কি হবে না আর আমি বলতে পারবো না, হয়তো হতে পারে আমার জীবনের এইটা শেষ মোলাকাত, শেষ বায়ান। আমি বাড়ি যেতে যেতে আমার ইন্তেকাল হয়ে যেতে পারে, কথা কোন ঠিক কিনা? বাড়ি যেতে যেতেও ইন্তেকাল হতে পারে, শুনে নিন রে মা খালা। হযরত মালিক বিন দিনার তিনি যখন রাগে রাগান্বিত হলো, মারবো যখন মনে ভাবলেন, এমত অবস্থায় মনে যেন মায়া বসে গেল, ভালোবাসা চলে আসলো। অতি মায়া মমতার কারণে তিনি যেন তিনার কন্যাকে কোনো আঘাত করলেন না রে বাবা। অনেক দেখবেন বন্ধু, নেশাগ্রস্ত যারা ব্যক্তি হয় তাদের মনটা কিন্তু খুবই নরম হয়, হয় না? তারা মানুষকে খুব ভালোবাসে। নেশা করছেও একটি ভুল, কিন্তু তাদের মনটা বেশি অতি নরম হয়। আমার মুখে আপনারা যেটা দেখতে পাচ্ছেন কত সুন্দর, হয়তো খারাপ, কিন্তু হয়তো সবাই জানলে আপনি অবাক হবেন। আমার পুরো মুখমণ্ডলের মধ্যে 37টা সেলাই রয়েছে, 37টা। আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমার নিজের ব্যক্তি, নিজের আত্মীয় আমায় দেখে চলে গেছে, আমায় তোলে নাই। আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। আমার একজন চাচা হচ্ছে, খুব দূরের চাচা, ও আপনার নেশা খুবই করে, সব সময় মাতাল হয়ে থাকে। ওই ব্যক্তি আমায় দেখার পরে বুকে যেন জড়িয়ে ধরে কান্না করতে লেগেছে, আর আমার বাড়িতে খবর পাঠিয়েছে, মারুতি নিয়ে এসে আমায় হসপিটালে পাঠিয়েছে। শুধু আমার জন্য বলতেছি না রে যুবক, আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন, যারা নেশাগ্রস্ত মানুষ হয়, যারা মাতাল হয়, তাদের মনটা অতি নরম হয়ে যায়, থাকে নরম, আল্লাহ বানিয়ে দেয় কি জানি না। বন্ধুরে, হযরত মালিক বিন দিনার কন্যার উপরে রাগার পরেও যেন আঘাত করলেন না, তিনি আপনার সবর দিয়ে দিলেন। ওরে আমার যুবক, এমন করতে করতে ওই রাত্রিটা অতিবাহিত হলো। 1 দিন 2 দিন 3 দিন করতে করতে যেন 364 দিন পার হয়ে গেল। পুনরায় 1 বছর পরে যেই সবে কদরের রাত্রিতে মদের বোতল ভেঙে গিয়েছিল, ওই সবে কদরের দিন সারাদিন মদ পান করার পরেও আবার রাত্রিতে পুনরায় গত বছর যেমন করে মদের বোতল নিয়ে এসেছিল, এইবারও সবে কদরের রাত্রিতে ও মদের বোতল নিয়ে এসেছে, এইবারও নিয়ে এসেছে। কথা বুঝছিলেন? দিন এক, ডেট এক, ব্যক্তি এক, মদের বোতল নিয়ে এসছে।
কিন্তু এটা হলো 1 বছর আগে আর এটা হচ্ছে 1 বছর পরে। ভালো করে বুঝুন বাবা, হযরতে মালিক বিন দিনারের জীবন কেমন করে পরিবর্তন হলো। অত নেশাগ্রস্ত ব্যক্তি থাকার পরেও যদি কোনো প্রকারেই হোক যদি জীবন পরিবর্তন হয়, আমরা এইখানে যারা আছি তেমন কোনো খারাপ নেশা করি না, আল্লাহ যদি চায় আমাদের জীবন পরিবর্তন হতে পারে কি পারে না? জোরে বলুন, পারে কি পারে না? আপনারা ঘুমাচ্ছেন নাকি? হ্যাঁ, ঘুমাচ্ছেন? একটু জিকির করুন, আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে আল্লাহ 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 রহমাতুল লিল আলামিন। কান্দেন নবী রাত্র দিন, পাপী তাপী উম্মতের কারণ রে। আল্লাহ 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 করতে থাকুন। আল্লাহ 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 কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, আমি কোন সাধনে পাইব তোমায়। আল্লাহ 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 আল্লাহ। আমার উম্মত গুনাহগার, কি জন্যে হয় শেষ বিচার। আমার উম্মত গুনাহগার, কি জন্যে হয় শেষ বিচার। মাফ করায়া নিবেন উম্মতের নবী, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, আমি কোন সাধনে পাইব তোমায়। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লাহু লা ইলাহা। তাহাইরে বৃষ্টির পানির ফোটায় ফোটায় সকল গাছের গোটায় গোটায়, বলেন বৃষ্টির পানির ফোটায় ফোটায় সকল গাছের গোটায় গোটায়। হাইরে করে জিকির ইল্লাল্লাহ, করে জিকির লা, আমরাও পড়ি ইল্লাল্লাহ, লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা। লাহাইরে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। হাইরে দয়াল আল্লাহ দয়া করে, দয়াল আল্লাহ করে দেখাও সোনার মদিনা। লা ইলাহা লাহু লা ইলাহা। লা বন্ধু নামাজ রোজা সাইরো না, তোমার মা বাবার খিদমত ভইলো না। যেরকম সুবহানাল্লাহ। বন্ধু নামাজ রোজা সাইরো না, তোমার মা বাবার খিদমত ভইলো না। আমার নবীর দুরূদ ভুইলো না, নবীর দুরূদ না, নবী তোমায় ভুলবে না। লা ইলাহা লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা
ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ